আসসালামু আলাইকুম। নাইস উইশ কুকিং রুমে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। ফিশ ফ্রাই প্রায় আমরা ঘরে করে থাকি, আমি করে থাকি, কিন্তু আপনাদের সাথে তো আর শেয়ার করা হয় না। তো আজকে শেয়ার করব দারুণ সুস্বাদু মুচমুচে একটি খাবার। যদিও এই খাবারটি আমাদের বিকেলের নাস্তা করার প্রচলন নেই, এটা আমরা ভাত বা পোলাওয়ের সাথে প্রেজেন্ট করে থাকি। তো আমি সেটাই দেখাবো খুব সহজভাবে হাতের কাছে থাকা উপকরণগুলো দিয়ে। এখানে আমি 3টা তেলাপিয়া মাছ নিয়েছি। এক একটা মাছের ওজন 250 গ্রাম করে। 3টা সমান সাইজের মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। মাছের ভেতরে ফুলকো কান এগুলো ফেলে দিয়েছি। আর এই মাছটা নেওয়ার কারণ হচ্ছে এর পেটে বড় বড় কাঁটা ছাড়া মাছের ভেতরে কাঁটা কম, তাই ডিপ ফ্রাই করে এটা খেতে অনেক সুস্বাদু লাগে। তো মাছের 2 পাশ আমি এরকম ছুরি দিয়ে ডিপ করে কেটে নেব, যেন মাছের হাড্ডিটা মানে ভেতরে লম্বা মেরুদণ্ডের কাঁটাটা যেন কেটে না যায়, কিন্তু মাছটা যেন খুব ডিপলি কাটে। এতে করে আমি যে মশলাগুলো মাখাবো এই মশলাগুলো মাছের মধ্যে চলে যাবে এবং খুব সুন্দর একটা টেস্ট হবে। এখানে আদা বাটা, রসুন বাটা, লবণ, সামান্য একটু গরম মশলা, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া একসাথে করা, সব কিছু দেখা যাচ্ছে না, এগুলো আমি মিক্সচার করে দিয়ে দেবো। একটু গোলমরিচের গুঁড়াও সামান্য দেওয়া আছে টেস্ট এবং ফ্লেভারের জন্য। একটু টেস্টিং সল্ট আর 1 চা চামচ লবণ আর 1 টেবিল চামচ লেবুর রস। আমি 2 টেবিল চামচ লেবুর রস নিয়েছিলাম, কিন্তু সেটা লাগেনি 1 টেবিল চামচ। এই লেবুর রসের কারণে মাছের যদি কোনো আষ্টে গন্ধ থাকে এটা চলে যাবে। যারা মাছ খান না বা পছন্দ করেন না, এই লেবুর রস দিয়ে এরকম করে মশলা দিয়ে ম্যারিনেশন করে রেখে ফ্রিজে রেখে দিলে সেই খাবারটা আপনারা খেতে পারবেন। আমি কিন্তু একদিন এভাবে করেই মাছ খাওয়া শিখেছি। আগে আমি মাছই খেতাম না, পছন্দও করতাম না। তো এই ম্যারিনেট করে রেখে দেওয়া মাছ পরে ফ্রাই করে রান্না করে আস্তে আস্তে এখন আমি প্রচুর মাছ খেতে পারি। মাছ খুব পছন্দ করি, গোশের থেকেই মাছ বেশি পছন্দ আমার। তো এই যে দুপাশে আমরা মাছটা চিড়ে দিয়েছিলাম, এর মধ্যে আমরা আঙ্গুল দিয়ে মশলা ঢুকিয়ে দেব, গায়ে মশলাগুলো এভাবে মাখিয়ে নেব। মাখানোটা দীর্ঘ সময় দেখানোর কারণ হচ্ছে ম্যারিনেট করাটাই হচ্ছে আসল। যত ভালো করে ম্যারিনেট করা যাবে এই ফিশ ফ্রাইটা তত বেশি সুস্বাদু হবে, তত বেশি মজাদার হবে। তো ভিউয়ার্স, আপনাদের বলে রাখি, যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে, যদি মনে হয় যে আমি ইজি উপায়ে রান্না করছি, তবে আমি আশা করতেই পারি যে আপনারা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন আমি সবসময় যে কোনো কিছু রান্না করলে আপনারা পেতে পারেন। আমার নতুন চ্যানেলের উৎসাহ হচ্ছে আপনাদের লাইক এবং কমেন্ট। তো আমার মাছগুলো আমি এভাবে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেলে মাছের যে এক্সট্রা মশলাগুলো আছে এই মশলাগুলো আমরা ভাগ করে করে একটু একটু করে মাছের পেট আর যে ফাঁকা টাকা আছে মাছের ভেতরে ওর ভেতরে ঢুকিয়ে দেব। এতে মাছটা যখন আমি ফ্রাই করব, পেটের মধ্যে মশলা থাকার কারণে এর ভেতরটাও অনেক জুসি হবে, টেস্টি হবে, এবং এই মশলাটা দিয়ে কিন্তু আমরা যদি ভাত রুটি যাই খাই ওটা কিন্তু মাখিয়ে খেতে পারবো। তো আমার এভাবে করে মাছটা ম্যারিনেট করে রেখে দিতে হবে মিনিমাম আধা ঘন্টা, সম্ভব হলে 2-2.5 ঘন্টা ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিলে এর টেস্টটা অন্যরকম আসবে। কিন্তু যদি সম্ভব না হয় তাহলে একেবারে আধা ঘন্টা রাখার চেষ্টা করলে খুবই ভালো হয়, কারণ এই ম্যারিনেশনের যে মাছের যে টেস্ট, ফ্লেভার যা কিছু আছে এটা মাছের মধ্যে ঢুকতে একটু সময় লাগবে, তার জন্য অল্প একটু সময় দিতেই হবে।
তো মাছ আমি এভাবে করে ম্যারিনেট করে বাকি মশলাগুলো পেটের মধ্যে ঢুকিয়ে মাথায় পেটে সুন্দর করে মাখিয়ে ঢুকিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। আমার হাতে 1 ঘন্টা সময় আছে, আমি 1 ঘন্টা পরে এটাকে ফ্রাই করতে আসছি। কড়াইতে তেল লো আঁচে গরম দিয়ে আমি প্রত্যেকটা মাছে এভাবে করে কর্নফ্লাওয়ার এবং ময়দা সমপরিমাণ একসাথে নিয়ে মাছের এপাশ ওপাশ দুপাশ খুব সুন্দর করে হালকা একটু চাপে আমি মাছের গায়ে এই কোটিংটা করে নেব, যাতে করে মাছটার গায়ে একটা মোটা কোট তৈরি হয়। এবং ঝাঁকি দেব, ঝাঁকি দিয়ে এক্সট্রা গুঁড়িটা ফেলে নেব। এভাবে করে আমি মাছ 3টা সুন্দর করে এই ময়দা এবং কর্নফ্লাওয়ারের কোটিংটা দিয়ে নেব। এখানে আপনারা কর্নফ্লাওয়ার যদি না থাকে তবে চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, এটা ক্রিস্পি হবে। এবং তেল সম্পূর্ণ রূপে গরম হয়ে গেলে তখন তার আঁচটা একটু কমিয়ে লো হিটে বেশি সময় ধরে যদি আমরা ভেজে নিই তাহলে এটা খুব সুন্দর একটা মুচমুচে ফিশ ফ্রাই হবে। আর এই মাছটা খাওয়ার সময় কিন্তু বোঝাই যাবে না যে আপনি কি মাছ খাচ্ছেন। মাছের আকৃতি দেখে যদি বুঝতে পারেন তো সে কথা আলাদা, কিন্তু টেস্টটা এত ওয়ান্ডারফুল যে বোঝাটা খুব কঠিন। তো আমার এখানে তেল গরম হয়ে গেলে আমি এখানে আস্তে করে মাছটা ছেড়ে দিলাম। এই মাছটার এক পাশ সম্পূর্ণ গোল্ডেন ব্রাউন হয়ে যাবার পরে তারপরে অন্য পাশটা উল্টে নিতে হবে। ধীরে ধীরে অল্প আঁচে সময় নিয়ে ভাজলে মাছটা অনেক ক্রিস্পি হবে আর এর কারণে খেতে অনেক মজা লাগবে। রুটি পরোটা স্যালাডের সাথে অথবা সসের সাথে অথবা ভাতের সাথে পোলাওয়ের সাথে একটা অসাধারণ মেনু, যেটা আমার মনে হয় ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবেন। দুপাশ যখন সুন্দর গোল্ডেন একটা ব্রাউন কালার চলে আসলো, ডিপ গোল্ডেন ব্রাউন কালার, তখন এখান থেকে আমরা তুলে নেব। আর এই তেলের মধ্যে যে গুঁড়িগুলো দেখা যাচ্ছে এই গুঁড়িগুলো কিন্তু মূলত রান্নার পরে এই তেলটা ব্যবহার করতে চাইলে ওই গুঁড়িগুলোকে কিন্তু ক্লিন করা যায় কিচেন টিস্যুর মাধ্যমে। সেটা সম্ভব হলে কোনো একদিন আমি দেখিয়ে দেব। তো আমি এই একই রকম প্রসেসে সময়ের স্বল্প করে নেওয়ার জন্য স্পিড বাড়িয়ে দিয়ে আমি দেখিয়েছি, কিন্তু আমি মাছগুলো অনেক সময় নিয়ে ভেজেছি এবং এটা যথেষ্ট কুড়মুড়ে ছিল, ফ্লেভারফুল ছিল, এত সুন্দর টেস্টি ছিল যে খাওয়ার সময় মনে হচ্ছিল যে এক পিসে আমার পোষাবে না এরকম। তো খুবই মজাদার একটা খাবার। যদি ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আর আপনারা আপনাদের ফিশ ফ্রাই কিভাবে করেন সেই রেসিপিটা যদি আমাকে দিয়ে থাকেন তাহলে আমিও ট্রাই করতে পারি, যে আমি আপনাদেরকে দেখাতেও পারি যে কেমন লাগলো বা কিভাবে করতে হয়। আমার মাছগুলো ফ্রাই করা হয়ে গেল। এটাই ছিল আমার আজকের ফিশ ফ্রাই। তো আমার সাজানো গোছানো তো আমি জানি না, আমি আমার মতো করে সাজিয়ে নিলাম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সবসময় পাশে থাকবেন, আমার ভিডিওগুলো নিয়মিত পেতে বেল আইকনে ক্লিক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার প্রতি দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।